জয় ঠাকুর, জয় মা। ডেইলি এন্ড শর্ট ব্লগার স্বপ্না তোমাদের কাছে নিয়ে এসছে আবার একটা নতুন ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছে, সাবধানে আছে এবং সুস্থ আছো। চলো এখন যাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো, একটু স্কিপ করো না। যাবার পথে দেখলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির একটা সুন্দর গেট। এই রাস্তা দিয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যাওয়া যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ভালো লাগলো না? বলে না সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হয়। গেলাম এক জায়গায়, চলে এলাম আর এক জায়গায়। গেলাম কাশীপুর উদ্যানবাটি, কিন্তু প্রচণ্ড লাইন, তাই জন্য চলে এলাম। এবার যাচ্ছি হচ্ছে বেলুড়। চলো যাই, ওখানে গিয়ে আবার কি দেখি। সত্যি কথা বলতে কি, কালকে কিন্তু একদম আসার প্ল্যানই ছিল না, ঠাকুরের ইচ্ছা আর মায়ের ইচ্ছাতেই যাচ্ছি। চলো যাই, গিয়ে চলো দেখি ওখানে। আর ঠাকুর যেখানে টানাবে সেখানে তো যেতেই হবে, তাই না? চলো, লঞ্চেতে উঠে গেছি, এবার বেলুড় যাই। কাশীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এত লাইন দেখে চলে এলাম, কোনো প্ল্যানিং ছিল না। চলো যাই, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। কদিন আগে বেলুড়ের ভিডিও তো ছেড়েছিলাম। বেলুড় কিন্তু সবার খুব ভালোবাসার, তাই না? চলো এগিয়ে যাই। এই লঞ্চে বসে বসে ভাবছি, মানে কালকে রাত্রি পর্যন্ত কিন্তু আজকে আসবো সেই প্ল্যানটা ছিল না। ছিল আজকে কি রান্না করব, ফার্স্ট ডিনারি মাংস রান্না করব, কি রান্না করব। এই বলে না ঈশ্বর, মানে ঈশ্বরের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, মানুষ তো চাই। সত্যি কিভাবে যে চলে এলাম দেখো, দেখতে দেখতে পৌঁছেই গেছি বেলুড়ের কাছে। দূর থেকে বেলুড় দেখতে না আমার এত ভালো লাগে, সেটাই তোমাদের সঙ্গে বারবার শেয়ার করি। আর যারা বেলুড়ে আসো বা এসেছো, তারাও নিশ্চয়ই এই সিনারিটাকে ভীষণই পছন্দ করো। চলো আস্তে আস্তে চলে এলাম, যেটির কাছেই চলে এসেছি, আর বেশি দূরে নয় বেলুড়। আর সেটাই তোমাদের বারবার শেয়ার করি, এত সুন্দর দেখতে লাগে দূর থেকে। আর বেলুড়ের সেই শান্ত স্নিগ্ধ রূপটা আমাকে যেন বারবার টানে বেলুড়ে আসতে। আর মনে হয় প্রত্যেক সপ্তাহে যদি একবার করে আসতে পারতাম। তবু চেষ্টা করি আমি। বেলুড়, বাগবাজার প্রচুর, আর আমি কলকাতায় বলে কলকাতার আমার টান কিন্তু বেলুড় বাগবাজারের, আর কিছুই নয়। এই দুটো ছাড়া আমার কোনো টান নেই কলকাতার প্রতি, সত্যি কথা বলতে কি। চলো আমরা বেলুড় পৌঁছে গেছি। এই যে ফুলের বাগান, আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার ঠাকুরকে প্রণাম করে, আর দেখছো তো কত পুণ্যার্থী যে এসেছে এই বেলুড়ে আজকের এই মানে শুভ দিনে। আজকের দিনটা তো অত্যন্ত শুভ দিন না? আর ঠাকুরের কৃপা পেতে কত পুণ্যার্থী কত জায়গা থেকে এসেছে, সে কি বলবো। বেলুড়ও যেন জমজম করছে। আর দেখো হলে বেলুড় যেন আবার নয়। চলো এবার ফিরছি বাড়িতে। দেখো কত জায়গা থেকে কত পুণ্যার্থী এসেছে, কি ভালো যে লাগছে। আমরা প্রথমে কাশীপুর গেছিলাম, কিন্তু কাশীপুরে তো কিছুই মানে ঢুকতেই পারলাম না। হ্যাঁ চলো তোমাদের সাথে শেয়ার করি। যতবারই আসি আমি বেলুড়কে যেন নতুনভাবে দেখি। মনে হয় এই বোধহয় নতুন হয়েছে, এগুলো কি আগে ছিল না? কিন্তু সবই কিন্তু বহুদিনের পুরানো। দেখো এখানে মায়ের স্মৃতি বিজড়িত কত এখানে মানে ছবি এরা করেছে, মানে পেন্টিংগুলো লাগিয়েছে তখনকার। মানে মনে হয় কি মা যেন এখনও পাশেই আছেন। এগুলো দেখি আর উপলব্ধি করি, মনে হয় না তো মা তো বোধহয় আছেন, এগুলো মনে হয় নতুনই, এগুলো বোধহয় মানে এখন করেছে। আর যে এখানে আছে একটা মন্দির, এখানে কিন্তু সংগ্রহশালা। এখানে মায়ের ব্যবহৃত সমস্ত জিনিস, ঠাকুরের ব্যবহৃত জিনিস সমস্ত সুন্দর সযত্নে সংগ্রহ করে রাখা আছে। আর এই যে ছবিগুলো দেখো বারবার কত কিছু মনে হচ্ছে এই যেন সেদিনের কথা, কিন্তু সে তো বহু যুগ আগে, তাই না? কিন্তু বলে না এই যে মায়ের স্মৃতি, ঠাকুরের কথা, মায়ের কথা, এগুলো না পুরনো হয় না, এগুলো চিরকালই নতুন। আর এই জন্য বারবার না এগুলো মনে হয় কি কত চেনা কত জানা। আসলে মা আর ঠাকুর আমাদের সঙ্গে মিশিয়ে আছেন, আর স্বামীজি, আর তার সঙ্গে মিশিয়ে আছে রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ। তো এই দেখো মায়ের ব্যবহৃত গয়নাগুলো, এগুলো কিন্তু সমস্ত সংগ্রহশালা রাখা আছে। আর এই যে একটা কনভেনশন হল করেছে এখানে, একটা একদম নতুন, এটা আগে ছিল না।
এটা নতুন করেছে। এখানে বিভিন্ন রকম ধর্মসভা, ধর্ম আলোচনা এই সমস্ত হয়। আর এইদিকে এখানে যাওয়া স্ট্রিক্টলি বারণ, মহারাজরাও থাকেন, সব কিছু এখানে অনেক কিছু। তো পড়াশোনার তো ক্ষেত্রে তো বেলুর 1 নম্বর, নন্দীপুর রামকৃষ্ণ মিশন, বেলুর, সারদা পীঠ, এগুলো কিন্তু 1 নম্বর ছিল, 1 নম্বর আছে, 1 নম্বর থাকবে। এখানে কিন্তু সত্যি কথা একটা, এরা হচ্ছে ছাত্রী, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার কারিগর। যে সমস্ত ছেলেমেয়েরা নন্দীপুর রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়েছে তারা একটা সুন্দর, মানে কি বলবো, সুন্দর একটা দারুণ একটা জীবন। আর এই দেখো বাইরে এখন এসেছি কচুরির দোকানে কিছু খেতে, সকাল থেকে তো কিছু খেয়ে বেরোয়নি, তার জন্য অর্ডার দিয়েছি, দেখা যাক আসুক। চলো একটু খেয়ে নিই। এবারে খেয়ে দিয়ে চলে এলাম নিউ মার্কেট। অনেক বছর পরে আমি নিউ মার্কেটে এলাম। আজকে বাড়ি ফেরার মনটা খুব একটা নেই, চল একটু নিউ মার্কেটে যাই। অনেক বছর পরে এলাম নিউ মার্কেটে। অনেক বছর আগে এসেছিলাম, করোনার পরে একবারও আসেনি, এবার অনেক বছর পরে এলাম। দেখি এখানেও একটা মানে ইয়ে করেছে, মানে ক্রিসমাস ট্রি করেছে। আর আজকে বেশ মোটামুটি খুব ভিড় না থাকলেও মোটামুটি আছে, মানুষ যাচ্ছে টুকটাক কেনা। নিউ মার্কেট তো চিরকালই জমজম করছে। ব্যাঙ্গালোরও কিন্তু একটা মিনি নিউ মার্কেট আছে, কিন্তু এইটার মতো নয়, কমার্শিয়াল মার্কেট বলে সেটাকে। যাই হোক, চলো একটু নিউ মার্কেটের ভেতরে ঢুকবো আর একটু জিনিসপত্র দেখি। অনেক বছর পরে এলাম, তো আগে খুব আসতাম নিউ মার্কেটে। এই যে সমস্ত দোকানগুলো এখনও যেন সবই মানে ঠিকই আছে, কিছুই পরিবর্তন হয়নি। করোনার পরে মানুষ একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আর সব মোটামুটি কলকাতা ঠিকই আছে। মানুষ একটু বেশি স্বার্থপর হয়ে গেছে, এইটাই আর কি। চলো এবার পায়ে পায়ে এগিয়ে যাই, নিউ মার্কেটের ভেতরে যাব। আর এই মার্কেটটা কিন্তু অনেকবার পুড়েও গেছিলো, আবার নতুনভাবে তৈরি। চলো এসে গেছি বি মতিরামে। অনেক শুনেছি, ইউটিউবও দেখেছি, দারুণ দারুণ কালেকশান এসে, রূপোর কালেকশান। একটু দেখে যাই, দেখবো বলেই এসেছি আর কি। বেশ ভালোই লাগলো, দামটাও রিজনেবল, খুব ভালোই লাগলো। মোটামুটি বেশ কিছুটা সময়ও কাটলো। আর একটু নিউ মার্কেটটা ঘুরে দেখে এবারে যাবো হচ্ছে আর একটা জায়গায়। এদের কালেকশান কিন্তু বেশ ভালো। আর চলো নিউ মার্কেটে একটু ঘুরে দেখি আর একটা জায়গায় যাবো। এই জন্য নিউ মার্কেটে বেশ কিছুটা সময় কাটালামও, বেশ ভালো লাগছে। অনেকদিন পরে এসেছি তো নিউ মার্কেট ঘুরে দেখতে। সত্যি আমরা মেয়েরা তো ঘুরে দেখতেই ভালোবাসি, কত কিছু বসেছে। শপিং সেরকম করিনি, কিন্তু ঘুরে দেখলাম বেশ অনেকটা সময়। আর এবার চলে এসেছি গড়িয়াহাটে। এই দেখো সেরামিকের সমস্ত কিছু, দাম কিন্তু অতিরিক্ত চাইছে, কিন্তু জিনিসগুলো কালেকশান খুব ভালো। সেরামিকের জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। এই যে সেরামিকের কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে কত কিছু, না সেরামিকে পুরো মার্কেট ভরে গেছে না, গড়িয়াহাট মার্কেট। আমি তাই ঘুরে ঘুরে দেখছিলাম প্রচুর সেরামিকের জিনিস। একসময় ফাইবার উঠেছিল, এখন উঠেছে সেরামিকের। আমরা ছোটোবেলায় সেরামিকের অনেক ফুলের টপ দেখেছি, কিন্তু এত ভ্যারাইটিস জিনিস দেখিনি। আর সত্যি এগুলো কিছু ওয়েটগুলো দেখো কি সুন্দর, টিপটটা কি দারুণ। আর চলো বেশ কিছুটা সময় মানে কাটলো এখানে। গড়িয়াহাট আসার উদ্দেশ্য হচ্ছে আচার কিনবো। আর আজকে আমি যেখানে ফিজিওথেরাপি করি সেখানে আজকে ফাউন্ডেশন ডে, আর কেক কাটা হচ্ছে। বেশ কাটলো কিন্তু দিনটা। আর তোমরা তাহলে পুরো ব্লগটা দেখো, একটু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ঠাকুর আর মা তোমাদের অনেক অনেক মঙ্গল করুন। তোমাদের বছরটা যেন খুব ভালো যায়, এইটুকুই ঠাকুরের কাছে আমার প্রার্থনা রইল। আজকের মতন টাটা।